নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো কি নিয়ে সেটা আপনারা টাইটেল থাম্বনেলে অবশ্যই দেখেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো টিনার নতুন ফ্ল্যাট নিয়ে। তো আমাদের টিনা চলে গেল নতুন ফ্ল্যাটে, বলল যে আমার সংসার আমি করবই। তো আমাকে যতই যেটা বোঝাতে চাইলো, যতই তোমরা ফ্ল্যাট সম্পর্কে করো না কেন, আমি আবার সংসার বসাবো, আবার করবো, আমি করবই। এখন ব্যাপারটা হচ্ছে সংসারে সদস্যর কে কে আছে সেটা হচ্ছে মেন কথা। আমরা সবাই যেটা আন্দাজ করছি হয়তো ফোকলার সঙ্গে সংসার করছে, এবং আন্দাজটা হয়তো অনেকাংশে সঠিক, কারণ ও যেভাবে ফ্ল্যাটে যাওয়ার আগে ছেলে ছেলে করেছিল, এখন কিন্তু আর ছেলে ছেলে করে না। যদিও এই নতুন ফ্ল্যাটে ছেলের ছবিটা সে দেখিয়েছে, সেটা দেখে খুব ভালো লাগলো। তো সকালবেলা দেখলাম মায়ের হাসি তো আর ধরছেই না, কারণ মেয়ে যাচ্ছে নতুন ফ্ল্যাটে। তো মা দেখলাম ভীষণ খুশি। তারপরে তারা নতুন ফ্ল্যাটে গেল এবং সেখানে মোটামুটি ওর দাদাই দেখলাম সব কাজকর্ম করছে আর কি, সমস্ত কিছু ঝাঁট দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ও একটু একটু করে হেল্প করছে, জাস্ট ওইটুকু করেই সে বিশাল হাঁপিয়ে গেছে। আচ্ছা, ওর বৌদি দেখলাম রয়েছে, তো আরও যে মিস্ত্রিরা কাজ করছিল তারা আছে, তারা কিন্তু মুখে মাস্ক পরে রেখেছে সবাই। মানে কোনোভাবেই টিনা এবারে ওর ফ্ল্যাটের বাইরের অংশ কোনোভাবেই দেখাবে না, প্লাস ওর ফ্ল্যাটে কারা আসছে সেটাও দেখাবে না। কারণ এই যে আমাদের ওয়াইটি সিআইডি বাহিনী যা যা শুরু করেছে, তাতে এই ফ্ল্যাটেও না পৌঁছে যায়। আমার কথা হচ্ছে টিনা যথেষ্ট প্রাপ্তবয়স্ক, সে একটা সম্পর্কে হয়তো আছে, একটা সম্পর্ক ছেড়ে গেছে, সে ফ্ল্যাট নিয়ে থাকতেই পারে কোথাও না কোথাও, যেখানে আইন এখন অ্যাডাল্টির পক্ষে। সেটা হয়তো সমাজ হিসেবে আমরা মেনে নিচ্ছি না, আমরা হয়তো সেটাতে নাক উঁচু নাক কোচকাচ্ছি, বা আমরা ভুরু কোচকাচ্ছি যে না না এটা হবে না, এটা কি করে হতে পারে। কিন্তু আলটিমেটলি দেখতে গেলে জীবনটা ওর, তো সেখানে ও কোথায় ফ্ল্যাট নিয়েছে সেটাকে ছানবিন করে কি হবে, আবার একটা ফ্ল্যাট আমরা করবো, আবার অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে ও যে মিথ্যে কথাগুলো আমাদেরকে বলেছে, সেইটা যদি ও না বলতো তাহলে সমস্যাটা হতো না। কারণ ও তো প্রচুর মিথ্যে কথা বলেছে, এবং সেই মিথ্যে কথাগুলোর জন্য কিন্তু আজকে ওকে ঠিক এরকমভাবেই এতটা ভোগান্তি হচ্ছে ওর। প্রথম কথা হচ্ছে এই যে ছেলেকে নিয়ে যে জিনিসটা ও খেলেছে আর কি, যে ছেলে আনবো ছেলে আনবো, এদিকে ছেলের কাস্টাডি কোনো কেসই করেনি, সেটা একটা দর্শকদেরকেও মিথ্যে কথা বলিয়েছে, ঠিক আছে। তো এখন যেটা টিনাকে দেখে মনে হচ্ছে ও ভীষণ ক্লান্ত, ভীষণ বিধ্বস্ত, ভীষণ হাঁপিয়ে গেছে এই টোটাল সিনারিওতে। কারণ খুব স্বাভাবিক ব্যাপার, কারণ মনের ওপর থেকে যথেষ্ট একটা চাপ যাচ্ছে না, কারণ সোসাইটিতে একটা ব্যাপার আছে। আজকে যতই টিনার বাপের বাড়ি থাক, টিনা যদি অন্য ফ্ল্যাট না নিত, সেই বাপের বাড়িতে থাকা তার কিন্তু দুর্বিষহ হয়ে যেত, এবং তার নমুনা কিন্তু তার মা দেখিয়ে দিয়েছে। তার মা হচ্ছে সব থেকে বেশি চালাক, মেয়ের টাকা পয়সার যে সুখ সেটুকু তো অবশ্যই নেবে, কিন্তু তার সাথে সাথে মেয়ের সংসারটা তো পুরো, ধরুন মা হিসেবে ওনার তো সব থেকে আগে মেয়েকে বোঝানো উচিত ছিল যে না, তুমি যখন সন্দীপের সঙ্গে সংসার করছো তুমি করো, একটু অ্যাডজাস্ট করে নাও, সব কিছু তো তোমার মনের মতো হবে না। কিন্তু তিনি সেটা করেননি, তিনি উল্টে সেটাতে আরও উস্কানি দিয়েছেন, এবং তার জন্য কিন্তু ওর সংসারটা কিন্তু আলটিমেটলি বলা যেতে পারে এক প্রকার ভেঙে গেছে। যদিও এখন আইনতভাবে ওরা স্বামী স্ত্রী, কিন্তু কোথাও না কোথাও কিন্তু ওদের সম্পর্কটা এখন ভেঙে গেছে। তো সেখানে একটা সন্তান আছে, কিচ্ছু ভাবেনি ওর মা, কিচ্ছু ভাবেনি, শুধুমাত্র নিজের স্বার্থের উনি ভেবেছেন, এবং এতটাই উনি স্বার্থপর মহিলা যে ওনার ভিডিওতে উনি বলছেন যে মেয়েকে আমি বকা দিয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়ো। অ্যাকচুয়ালি মেয়ের জন্য তো বকা দেননি, কারণ কোথাও না কোথাও একটা তো ওনার লাইফস্টাইল, ওনার সব কিছু একটা অসুবিধা হচ্ছে অবশ্যই, কারণ ওটা ওনার সংসার, সেখানে ওর মেয়ে সে থাকবে, এবং ওনাকে তো দেখলাম আগের দিন প্রচুর মিটিং ফিটিংয়ে উনি যান, তো সেখানে হয়তো ওনার সামাজিক কোনো সম্মানে হয়তো আঘাত লাগছে, সেটাও হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে টিনা এই যে ধরুন আগের দিনই মোটামুটি আমরা আন্দাজ পেয়ে গেছিলাম যে ও একটা ফ্ল্যাটে যাচ্ছে, কারণ সেখানে ও একটা দাদাকে ইশারা করলো যে গ্যাসটা আমি পরে নেবো, এরকম একটা ব্যাপার, বা জিনিসগুলো যেখানে এই যে দর্শকদের সঙ্গে এই যে ছলচাতুরি, প্রথম দিন বললো না, তারপরে হঠাৎ করে একদম এসে বলল, এই ছলচাতুরিগুলোর জন্যই কিন্তু ও ফেঁসে যাচ্ছে। এই ছলচাতুরিগুলো ও যদি না করে তাহলে কিন্তু কোনো রকম কোনো মানুষজন এত ওর দিকে আঙুল তুলতে পারবে না, কিন্তু এই ছলচাতুরি করে করেই আজকে ও তিলকে তাল বানিয়ে দিচ্ছে। মানুষজনের কিউরিসিটি আরও বাড়ছে, মানুষজনের কৌতূহল আরও বাড়ছে যে কি লুকাচ্ছে, কি আমাদের কাছ থেকে এই করছে। এটা একমাত্র এটাই কারণ হতে পারে যে যারা ব্লগিং করে তাদের অ্যাকচুয়ালি এটাই হয়েছে ট্যাকটিস, কারণ এটা না হলে তো তাদের ভিউজ হবে না। এবারে আমি আসবো
যদিও সেই ভিডিওটা আমার আগেই করা উচিত ছিল, কিন্তু আমার করা হয়ে ওঠেনি। সেটা হচ্ছে সন্দীপের বাবা প্রসঙ্গে কিছু কথা। এখন সন্দীপের বাবা আমাদের হয়তো আঙ্কেল এরকম বয়সী, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, সত্যি কথা বলতে কি ওনাকে সেই জায়গাটা দিতে রুচিতে বাড়ছে। উনি দেখলাম সেদিনকে ওই আমাদের সন্দীপের যে পাতানো দিদি, তিনি তো পৌঁছে গেছিলেন ওদের বাড়িতে, এবং সেখানে উনি একটা কথা বললেন, কাউকে উদ্দেশ্য করে বোধহয় তিনি বলেছেন যে আয়ামাসি যারা থাকে, মানে যারা স্কুলে আয়ামাসি, তাদের ওই মানে উনি যেভাবে বলেছেন আপনারা সবাই জানেন, আমি আর সেটা ইয়ে করলাম না। উনি প্রথম কথা একটা ওই কাজটাকে খুব মানে একটা নিকৃষ্ট কাজ বা এরকম ধরনের উনি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। আমার মনে হয় গ্রামের দিকে মানুষজন ঠিক আছে একটু হন, ওনারা অতটা হয়তো মানে কথাকে সুন্দরভাবে ভদ্র মরুকে বলতে পারে না, তো তবুও কিছুটা তো ওনার জ্ঞান অবশ্যই থাকা উচিত, কারণ ওনারাও তো সোশ্যাল মিডিয়ায় আছেন আফটার অল। তো যাই হোক, ওনার চিন্তাধারাটা আমি একটুখানি মানে বুঝতে পারলাম যে ওনার চিন্তাধারাটা সত্যি কথা ভীষণ নিকৃষ্ট চিন্তাধারা। এবং মানে উনি যে কথাটা বললেন যে আয়ামাসির কাজ করে, তোমার আয়ামাসির কাজটা কি কোনো কাজ নয়? আয়ামাসির কাজটা কি কোনো কাজ নয়? স্কুলের টিচার আর আয়ামাসি, প্রথম কথা এটা তুলনা করাটাই উচিত না, ঠিক আছে। তবু যাই হোক, তিনি এটা বললেন যে কে একজন নাকি ওদের নিয়ে ভিডিও করে, সে হয়তো টিচার নয়, সে হয়তো আয়ামাসি কাজ করে। এই কথাটা বলা ওনার একদমই উচিত হয়নি। উনি যেমন একাধারে টিচারকেও অপমান করেছেন, তেমন তিনি আয়ামাসি যিনি আছেন তাকেও কিন্তু অপমান করেছেন। কারণ কথার মধ্যেই না আমরা অনেক কিছু বলে না, জীবে কোনো হাড় হয়তো নেই, কিন্তু মানুষকে মানে অনেক কিছু হেলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে টিনা, অবশ্যই টিনা দোষ করেছে, টিনা পরকীয়া করেছে, টিনা অনেক কিছু করেছে, কিন্তু টিনা সম্পর্কেও কিন্তু তার শ্বশুর যথেষ্ট খারাপ খারাপ কথা বলেছে, যেগুলো বলা কিন্তু উচিত হয়নি ওনার, স্পেশালি সোশ্যাল মিডিয়া, যতই ওর ছেলে শিখিয়ে দিই। এছাড়াও নিজের মেয়ে সম্পর্কে উনি অনেক কথা বলেছেন। আমি একটা জিনিস আজকে বলতে চাই, সৌমালিকে মানে সত্যি সৌমালি যদি ওর মামার বাড়িতে না থাকতো, সৌমালি কিন্তু প্রকৃত মানুষ হতো না। সৌমালি কিন্তু মানুষ হতো না। কারণ আজকে যদি আমরা সন্দীপকে দেখি, সন্দীপ কিন্তু গ্রামে থেকেছে। দেখুন, গ্রামাঞ্চলের ছেলেরাও কিন্তু ভালো করে পড়াশোনা করে, অনেক বড় উচ্চ পদে কর্মরত হয়, ঠিক আছে, আমরা অনেক এরকম উদাহরণ দেখি, কিন্তু সেটা সন্দীপ হতে পারেনি। তার কারণ তার আপব্রিঙ্গিং যেটা, সেটা একটু অন্য টাইপের আপব্রিঙ্গিং ছিল। যে মানে লালন পালনের যে ব্যাপারটা, সেটা একটু অন্য টাইপের ছিল। ছেলেকে হয়তো ভালো মন্দ খাইয়ে ভালো করে ওনারা বড় করেছেন, কিন্তু তার সমস্ত দিক ঠিক করেছেন, কিন্তু তার মধ্যে যে সত্তাটা ওনারা গড়ে তুলেছেন, সেটা কোথাও না কোথাও একটু স্বার্থপর। এই সত্তাটা কিন্তু অনেক কিছু খতম করে দেবে। আজকে টিনা হয়তো একটা পরকীয়া করেছে, কিন্তু এই পরকীয়া করার তাগিদটা আসলো কেন? যেখানে এত ভালো শ্বশুরবাড়ি, এত সুন্দর ছেলে হয়েছে, স্বামী, সমস্ত কিছু আছে, এই তাগিদটা কেন আসলো? এই তাগিদটা কেন টিনা ওইখানে থেকে একটা আলাদা রকম ফিল করলো? কারণ এই টিনাকে ওনারা কখনোই নিজের বলে মেনে নিতে পারেননি, সবসময় একটা পরের মেয়ে ভেবে এসেছেন। আজকে টিনা যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু কোথাও না কোথাও তো এর সূত্রপাত হয়েছে। এবং এই সব কিছু হয়ে যাবার পরও ওনাদের যে অ্যাটিটিউড রয়েছে, এই যে আমরা যেটা করছি, মানে ওনারা নিজেদেরকে ভীষণ সেলিব্রিটি মনে করছেন, ওনারা নিজেদেরকে প্রচণ্ড সেলিব্রিটি মনে করছেন। আজকে ওনারা ভাবছেন যে ওনারা যা খুশি বলতে পারেন, কোনো কিছু হবে না। কিন্তু এই কথাটা যে উনি বলেছেন, আমার মনে হয় এই আয়ামাসি বা এই ধরনের কথাটা যে বলেছেন, আজকে কোনো কাজই ছোট নয়। সে একজন আয়ার কাজ হতে পারে, সে আমাদের ঘরে যিনি কাজের মাসি থাকেন তিনিও হতে পারেন, বা যিনি টোটো চালায় তারও কাজও হতে পারে। কোনো কাজই ছোট নয়, কর্মটাই তো মানুষের মানে প্রধান। আজকে সন্দীপ সারাদিন ঘরে বসে কি কাজটা করে বলুন তো? এই ব্লগিং করে, হ্যাঁ ঠিক আছে, ব্লগিং করছে, এডিটিং করছে, অনেক মানুষজন এমন আছে যারা ব্লগিং করে আবার চাকরিও করে সাথে সাথে, ঠিক আছে, সমস্ত কিছু করছে, তারা কি করে করছে? তো এক্ষেত্রে অনেক কিছুই বলার থাকে, কিন্তু সেদিনকে ওনার ওই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে যে উনি কাউকে হয়তো তিনি হয়তো যে সন্দীপকে নিয়ে ভিডিও করেন, হয়তো ভুলভাল ভিডিও করেন, ওকে কোনো প্রবলেম না, ভালো ভিডিও করে না, কিন্তু তার সম্পর্কে উনি যখন বলছেন, তো সেখানে বলছেন যে না না, উনি টিচার নয়, উনি হয়তো আয়ামাসি। এটা ওনার বলা কখনোই সাজেনি। আর টিনা সন্দীপ এই ব্যাপারটা গত 1 বছর ধরে এত চলছে, এবং এদের রূপগুলো, আসল রূপগুলো এমনভাবে বেরিয়ে পড়ছে যে আমরা ভয় পাচ্ছি, না জানি এরপর হোয়াট নেক্সট, ঠিক আছে। যাই হোক, টিনা এখন নতুন সংসারে গেছে, ও তো সংসার বলে এখন সেটাকে উল্লেখ করছে, নিশ্চয়ই সংসারটা কারুর সাথেও করছে। এখন কার সাথে করছে সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। তবে একটাই বলবো যে একটা স্টেপ নিতে গেলে না একটুখানি ভেবে চিন্তে নিতে হয়। আজকে টিনার যে অবস্থাটা, যে টিনা সন্দীপ
সত্যি কথা আর এক হতে পারবে কি না জানি না, কারণ টিনাও যেভাবে তার লাইফস্টাইল লিড করছে বা তার হয়তো এখনও পোকলার সঙ্গে সম্পর্ক আছে, আর সন্দীপের যেরকম অ্যাটিটিউড দেখছি, একটাই বলবো যে বাচ্চাটার যেন ভালো হয়, বাচ্চাটা যেখানে থাকে যেন ভালো থাকে, এবং হিসেব অনুযায়ী তো মা বাবা দুজনেরই ভালোবাসা পাওয়ার সে যোগ্য, সে যোগ্যতা সে রাখে। দেখা যাক কি হয়, লেটস সি। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।